আমরা বসছি, এটা জান্নাতের বাগান। বলেন তো এটা কি? আরো জোরে বলেন কি? জান্নাতের বাগান। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বেশি বেশি করে জিকির করার জন্য বলছেন। জিকির বেশি করব না কম? জোরে বলেন, বেশি না কম? এরপর মহান আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময়ও বলে দিয়েছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যা জিকির করো, তাসবিহ তাহলিল করো। তাহলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন। এর দ্বারা বোঝা যায় বেশি করে যত বেশি আমরা জিকির করব, ঈমানদারদের ঈমান তত বেশি মজবুত হবে, তত বেশি তাজা হবে। বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের ঈমানের যে দুর্বলতা আছে, এই দুর্বলতা কেটে যাবে। আর এই জান্নাতের বাগান কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন ফিরে আসতেছিলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে দেখো, আমি এই জান্নাতের আশেপাশে যেহেতু আমার মাওলা আমাকে রাখছেন, এই জান্নাতে আমি অনেক উর্বর জমিনগুলো দেখছি। এই উর্বর জমিনগুলো যেন তাজা করা যায়, এই জন্য আপনার উম্মতদেরকে বলে দিবেন, তারা যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ যেন বেশি বেশি করে পাঠ করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো যেন, এই জিকিরগুলো যেন আপনার উম্মত বেশি করে করে। করলে ফায়দা কি হবে? এই যে উর্বর জমিনগুলো আছে, এই জমিনগুলো ভরপুর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যা হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়, বান্দা যখন সুবহানাল্লাহ একবার বলল, কয়বার? একবার শুধু সুবহানাল্লাহ বলল, মহান আল্লাহ রাব্বুল আলামিন উর্বর জমির ভিতরে ওই বান্দার জন্য এমন একটা গাছ আল্লাহ তাআলা লাগায় দেন, যেটার ছায়ার নিচ দিয়া আরবের তেজি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত দৌড়ায়, তবুও সেই ছায়া শেষ হয় না। তাহলে যতবার সুবহানাল্লাহ বলবেন, ততবার গাছ তৈরি হইতেছে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জাকিরদের জন্য জান্নাতের ভিতরে কারো জন্য আল্লাহ তাআলা ঘর তৈরি করতেছেন, কারো জন্য নদী দুধের নহর আল্লাহ তাআলা বানাইতেছেন, কারো জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরবতের নহর আল্লাহ বানাইতেছেন। কখনো আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন আমলের দ্বারা মধুর নহর আল্লাহ তৈরি কইরা দেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, বান্দা যখন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জান্নাতে তার জন্য এক একটা হুর তৈরি কইরা দেন। তাহলে বোঝা গেল জিকিরের মজলিস দ্বারা জান্নাতে নিয়ামত তৈরি হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য জিকির কম করব না বেশি? কেমন বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ভাবে জিকির করো, এমন ভাবে জিকির করো যেন লোকেরা তোমাকে দেখলে পাগল বলে। বন্ধুগণ, এখন অনেক মানুষই আমাদেরকে পাগল বলে, তাহলে বোঝা গেল চরমনাইকে আল্লাহ কবুল করছে। কি কথা ঠিক কিনা? চরমনাই আল্লাহকে পাগল কয় না? হ্যাঁ, এই চরমনালারাই জিকির ছাড়া আর কিচ্ছু বুঝে না। এতে কি আপনারা রাগ হন? কি আমরা রাগ হই নাকি? বেজার হই?
কে চরমনে জিকির ছাড়া কিচ্ছু বোঝে না, খালি জিকির আর জিকির। এর বিপরীত একটা, এটার অর্থ হিসাবে আপনি এর বিপরীত বলেন যে তাদের কথার অর্থটা কি, যে চরমনাওয়ালারা খালি জিকির ছাড়া কিচ্ছু বোঝে না, তাদের অর্থ আমরা এটা বুঝি যে চরমনাওয়ালা মাওলা ছাড়া কিচ্ছু বোঝে না। কি কথা ঠিক কি না? জিকির ছাড়া বুঝে না মানে কি, মাওলা ছাড়া আর কিচ্ছু বোঝে না। তা আইসি তো মাওলার জন্য, রইসি মাওলার জন্য, থাকবো মাওলার জন্য, কাজ করবো মাওলার জন্য। কথা ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, এই জান্নাতের বাগান, জিকিরের মজলিস হলো জান্নাতের বাগান। আমার প্রিয় ভাইরা, আজকে আমাদের তো একটু একটু জিকির করি, মনে হয় যে অনেক বেশি জিকির করছি। আরে ভাই, আমাদের আকাবের যারা ছিল তারা তোমার চেয়ে আমার চেয়ে অনেক বেশি জিকির করতেন। যেমন হাদিসের 10 দিতেন, তেমন জিকির আজকারও কাটাইতেন। আল্লাহু আকবার। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, আমাদের তরিকার যে মুরব্বী, আকাবের দেওবন্দের মুরব্বী গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, ওনার দুইজন মুরিদ আসছে, হযরতের সাথে সাক্ষাৎ করতে আসছে ফজরের আজানের সময়। আয়েশা জিজ্ঞাসা করলো গঙ্গোহী এলাকায় আসার পরে যে হযরত কোথায়? তো জবাব আসলো, হযরত গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি উনি হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে। ওই সময় হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি থানা ভবনে থাকতেন। তো উনি ওনার শায়েখের কাছে গেছেন। মুরিদানরা চিন্তা করলো ওনার শায়েখের কাছে গেছেন, আচ্ছা ঠিক আছে, আমরা এখনই রওনা দেই, থানা ভবন যাই, যাইলে আমার শায়েখের সাথে দেখা হবে, আবার শায়েখের সাথে দেখা হয়ে যাবে। এই চিন্তা কইরা দুইজনে রওনা দিছে। তো পথের মাঝখানে আসছে, পরে ফজর নামাজ আদায় করলেন, আদায় করার পর আবার হাঁটতেছে। ওই সময় তো যানবাহনের তেমন ব্যবস্থা ছিল না। আমরা তো গঙ্গোহী থেকে থানা ভবনে যখন গেছি প্রায় বাসেই 2 ঘন্টা লেগে গেছে। তো হাঁটতে হাঁটতে একসময় ক্লান্ত হয়ে গেছে। তো দুজনে চিন্তা করলো যে একটু জিরাই, একটা গাছের নিচে বসে একটু জিরাই। তো শরীর তো এমনি ক্লান্ত, সেই ফজরের আগ থেকে হাঁটতেছে না, কারণ গাছের নিচে আইসা দুইজনে বৈশা জিরাইতেছে। এর ভিতরে শীতল বাতাস, ঠান্ডা বাতাস, ঘুমাইসা পড়ছে। দুজন যখন ঘুমাইতেছে, দুজন একসাথেই স্বপ্ন দেখতেছে। স্বপ্নটা কি? গাছের উপরে 2টা পাখি, এক পাখি আর এক পাখিরে ডাইকা বলতেছে, এবং ওই পাখির ভাষাও বুঝতেছে স্বপ্নের ভিতরে। এক পাখি আরেক পাখিরে ডাইকা বলতেছে, এই 2জন মেহমান কই যাইব রে? কয় 2জন মেহমান তো থানা ভবন চাইতেছে গঙ্গোহীর কাছে। কাহা, এত কষ্ট করে যাইতেছে? আরে রশিদ আহমদ গঙ্গোহী তো দুনিয়াতে নাই, উনি তো বিদায় হয়ে গেছেন। এক পাখি বলতেছি উনি তো বিদায় হয়ে গেছেন। তাই নাকি? কখন? গতকালকে রাত্র 12:05 এত সেকেন্ডে মারা গেছে। এই কথা স্বপ্নের ভিতরে দুজনে পাখির ভাষা বুঝতেছে, শুনতেছে। দুজনের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে বসে একজন আরেকজনে ডেকে, দোস্ত কি রে, আমি তো একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখছস? আমি তো আমার শায়েখের স্বপ্ন দেখলাম। তুই কি করস? আমিও তো এই স্বপ্ন দেখছি। তুই কি দিস আগে ক। আমি এই স্বপ্ন দেখলাম, একটা পাখি আরেকটা পাখিরে বলতেছে, রশিদ আহমদ গঙ্গোহী গতকালকে রাত্রে 12:05 এত সেকেন্ডে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমিও তো এই স্বপ্নই দেখলাম। আজীব তামাশা। তাহলে কি আমাদের শায়েখের হারায় ফেলাইলাম? আচ্ছা চল দেখি যাই। আবার হাঁটতে হাঁটতে যাইতে যাইতে পরে দুপুরের হয়ে গেছে। যা দেখে যে এই থানা ভবনের গেটের সামনে হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি এবং গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন যা সালাম দিলেন, সালাম দেওয়ার পরে তাকায় রইছেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি কে বাজান ব্যাপারটা কি? তুমি এমন ভাবে তাকায় রইছো, মনে হয় যে কিছু একটা বলবা। হযরত বলার জন্যই তো তাকায় রইছি। কয় কি? এর মাঝখানে, আমি পথের মাঝখানে আপনার স্বপ্নে দেখছি।
কি স্বপ্নে দেখছো? স্বপ্নে দেখলাম একটা পাখি আরেকটা পাখিকে ডাইকা বলে, পাখি রে, গতকালকে রশিদ আহমদ গঙ্গোহী রাত্র 12টা 5 মিনিটে এত সেকেন্ডে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ডাক দিয়া বলে, মুরিদান রে, ঠিক ঠিক পাখি সত্য কথা বলছে, মিথ্যা বলে নাই। হুজুর, মিথ্যা যদি না হয়, আপনাকে তো দেখতেছি আপনি এখনো বেঁচে আছেন, আপনি দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন, কথা আবার কিভাবে সত্য হয়? গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, বাবা, পাখি সত্য বলছে, এর কারণ হলো গতকালকে রাত্র 12টা 5 মিনিটে এত সেকেন্ডের জন্য আমার মাওলা পাকের জিকির আমার বন্ধ ছিল। হাদিস শরীফের ভিতরে আসছে, যার কলবে আল্লাহর জিকির সে হলো জিন্দা, যার কলবে মাওলার জিকির নাই সে হলো মুর্দা। যার কলবে মাওলার জিকির নাই সে হলো মুর্দা, আর যার কলবে মাওলার জিকির আছে সে হলো জিন্দা। গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বাজার, গতকালকে 12টা 5 মিনিটে অত সেকেন্ডের সময় আমার কলবে মাওলার জিকির বন্ধ ছিল। আহা, ওই সময় যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতাম, আমার মাওলারে সারা আমি দুনিয়াতে বিদায় হইতাম। আমার প্রিয় বন্ধুগণ, হিসাব লাগায় দেখো, গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি কয়েক সেকেন্ডের জন্য শুধু কলবে জিকির বন্ধ হয়েছিল। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, এই জন্য সব সময় কলবে জিকির থাকবে কার? জোরে বলো, কার? আল্লাহর জিকির রাখতে হবে। শ্বাস প্রশ্বাসে সব সময় মাওলা পাকের জিকির। এই জন্য এই জিকির, তোমার শ্বাসটা যেন মাওলার জিকিরের সাথে বাইর হয়, তোমার শ্বাসটা যেন মাওলার জিকিরের সাথে বাইর হয়। আমার প্রিয় বন্ধুগণ, জিকির ছাড়া যাবে না। অনেক সময় আমরা চিন্তা করি না, পুরাতন মুরিদ হয়ে গেছে, সবক অনেক ঊর্ধ্বে চলে গেছে, এখন জিকির না করলেও হয়ে যায়। হ্যাঁ, না রে বন্ধু, না। আমার প্রিয় বন্ধুগণ, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি প্রধান খলিফা খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহি, খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহি অনেক উচ্চ লেভেলের আলেম, অনেক বড় বুজুর্গ, খলিফাদের ভিতরে প্রধান খলিফা গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি। খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহি দেখেন, এত বড় আলেম, যিনি কিতাব লেখছেন বাদলুল জুহুদ, হযরত আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে লেখা হয়েছে প্রায় 70 খণ্ড কিতাবটা। বলেন সুবহানাল্লাহ। এরপরে উনার শেষ সময়, গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির প্রায় সময় শেষ বয়স, ওই সময় হযরতের কাছে একটা চিঠি লিখছেন। আগের জামানায় মুরিদানরা চিঠি দিত, শায়েখরা চিঠির জবাব দিয়ে দিতেন, ইসলাহের কাজ এইভাবে ছিল। বন্ধুগণ, আমার তোমার জন্য কিন্তু অনেক সহজ হয়ে গেছে গা। খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখলেন, কোনো জবাব পাইলেন না। দ্বিতীয় আবার চিঠি লিখলেন, তারও জবাব পাইলেন না। তৃতীয়বার যখন চিঠি লিখলেন, গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি পুনরায় একটা চিঠি পাঠিয়ে দিলেন। খলিল আহমদ সাহারানপুরির নিকট চিঠি পাঠিয়ে দিলেন। ওই চিঠির শুরুর ভিতরে লেখছে, কাসদ জালেম বসুয়ে কশতানে মা, কাসদ জালেম বসুয়ে কশতানে মা। গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি চিঠির শুরুতেই লেখছেন খলিল আহমদ সাহারানপুরিকে বড় আদর এবং মহব্বতের সাথে বলছে, খলিল আহমদ,
তুমি হয়তো মনে করবা বড় আলেম হয়ে গেছো, বড় মুফতি আজম হয়ে গেছো, আমার খেলাফত প্রাপ্ত হইয়া হাজার হাজার মুরিদ তোমার হয়ে গেছে। বাজান রে, শেষ সময় তোমাকে একটা ওসিয়ত কইরা যাই বাজান, জিকির কোনোদিন তুমি ছাইরো না। قصد ظالم بسوئے کاشتان ما دل مظلوم ما بسوئے خدا وہ دار فکرتا بما چا گناد مدار فکرتا خدا چے گناد بل اللہ اکبر গঙ্গোহী রহমাতুল্লাহ তার খলিফাকে যদি চিঠি লেখা দেয় বাজান রে জিকির ছাইরো না, তাহলে তুমি আমি হিসাব লাগায় দেখো আজকে চরমনার মুরিদ হয়ে গেছি, মনে হয়েছে পুরান মুজাহিদ হয়ে গেছি, জিকির আর লাগবে না। আমার প্রিয় বন্ধুগণ, আমাদের মরহুম শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান রে উলামা কেরামের জন্য তোমার জিকির হলো আয়না স্বরূপ। বলেন আল্লাহু আকবার। ওলামা কেরাম যদি জিকির না করে তাদের কলবের ভিতরে যেমন আয়নায় যেমন ময়লা পইরা যায়, ভিজা একটা ডুমা দিয়া যখন মুছলে যেমন আয়না জগজগ করে, ওলামা কেরাম যদি মাওলা পাকের জিকির তরিকা অনুযায়ী আল্লাহওয়ালাদের পরামর্শ অনুযায়ী জিকির শুরু করে দেয়, তাদের কলব আয়নার মতো জগজগ করতে থাকে। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য জিকির কম না বেশি করব? কি কম না বেশি? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, জিকির করতে করতে কলব সাফ হয়ে যায়, মাওলার মহব্বত তৈরি হয়ে যায়। মাওলার মহব্বত যখন তৈরি হয়ে যায়, যখন তুমি জিকির করো, জিকিরের ধাক্কা ধাক্কায় কলব নরম হয়ে গেলে ভিতর থেকে ঢেউয়ের খেলা আস্তে আস্তে চোখ দিয়া পানি বাইর হয়ে যায়। উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজে উঠলেন। সঙ্গে সঙ্গে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়লেন, হযরত মাইমুনাও তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে যায় নামাজে বইসা মাওলার জিকির শুরু কইরা দিলেন। ফজরের আযান হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল ফজর নামাজের পরে সাহাবা কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সঙ্গে কিছুক্ষণ কথা বলতেন। ইশরাক নামাজের সময় হয়ে যেত, ইশরাক নামাজ পড়তেন। বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরে চাশতের নামাজ পড়লেন। রাহমাতুল লিল আলামিন চাশতের নামাজ পড়িয়া যখন ঘরের দিকে রওনা হইলেন, দরজার সামনে আয়েশা দাঁড়ায় দেখতেছেন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় নামাজে বইসা বইসা ডাকতেছে, আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে গেলেন। রাহমাতুল লিল আলামিন মাইমুনার মাথার মধ্যে হাত রেখে বলতেছেন, ও মাইমুনা, সেই যে তাহাজ্জুদের সময় তোমাকে জায়নামাজের ভিতরে রাইখা গেলাম, এখনো পর্যন্ত তুমি ওঠো না, কে তোমারে ধইরা রাখলো? হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলার জিকির যখন আমি করতেছিলাম আমার আর উঠতে মনে চায় না, আমার আর উঠতে মনে চায় না। अल्लाह अल्लाह कैसा प्यारा नाम है, आशिकों का मीना और जाम है।
अल्लाह अल्लाह कैसा प्यारा नाम है, आशिकों का मीना और जाम है। मौलार जिकिरे जे मजा पाইছে রে বন্ধু, জিকির সে ছাড়তে রাজি না। যে কাজেই থাকুক না রে বন্ধু, সব সময় তার কলবের ভিতরে বিরাজ করতে থাকে আল্লাহ 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 अल्लाह 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 अल्लाह। तुम हमारे हम तुम्हारे हो चुके, दोनों जानिब से इशारे हो चुके। तुम हमारे हम तुम्हारे हो चुके, दोनों जानिब से इशारे हो चुके। মাওলার সঙ্গে তুমি যখন জিকির আরম্ভ করে দিবা, মাওলার সঙ্গে তোমার কথা বলতে হবে। আল্লাহু আকবার। মাওলার সঙ্গে কথা বলা হয়। আমার প্রিয় বন্ধুগণ, দুনিয়ার কোন মানুষের সঙ্গে যদি তুমি কথা বলতে চাও, তাহলে ভাষার প্রয়োজন হয়, আওয়াজেরও প্রয়োজন হয়। কি কথা ঠিক কি না? তার ভাষা না বুঝলে তো কথা হয় না। আওয়াজেরও প্রয়োজন হয়, ভাষারও প্রয়োজন হয়। কিন্তু আমার মাওলার সঙ্গে কথা বলতে হইলে ভাষারও প্রয়োজন হয় না, আওয়াজেরও প্রয়োজন হয় না। तुम हमारे हम तुम्हारे हो चुके, दोनों जानिब से इशारे हो चुके। इशाराয় কথাবার্তা হইতে থাকে। বল আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। মাওলা পাকের জিকির। আমার প্রিয় বন্ধুগণ, যে জিকির সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম করছেন, সাহাবা আজমাইন করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল জিকির শিখাই দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য জিকির আমরা করব তো ইনশাআল্লাহ। কে কে করব? আল্লাহু আকবার। হাত ধরে আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি